হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য ট্যালেন্ট সার্চ বইয়ের 70 নম্বর পৃষ্ঠাতে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো, প্লেলিস্টে গিয়ে সেগুলি পরপর দেখে নিও। তো দেখো, প্রথমের অঙ্কটি কী বলেছে, 228 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। এখানে 4টে অপশান দিয়েছে, কোন উত্তরটি হবে। কিসে বার করতে বলেছে? ঘন্টাতে। দেখতে পেয়েছো? তাহলে মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে? 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এই 228কে 60 দিয়ে ভাগ করলেই উত্তরটি বেরিয়ে যাবে। দেখো তাহলে কত খাওয়াবো আমরা। এখানে 4 দিলে বেশি হয়ে যাবে, তাহলে 3 দিতে হবে। 3 শূন্য 0, 3 6 18, 180। বিয়োগ করলে কত হচ্ছে দেখো, এখানে 8, 8 কয় 12, 4 গিঁটে হাতে 1 থাকবে, 1 একে 2 2 মিলে গেল 0। তাহলে উত্তর হচ্ছে 3 ঘন্টা 48 মিনিট। দেখো এখানে কোথায় রয়েছে, এই অপশানটি হয়ে যাবে। পরেরটা দেখো, এবার তোমাদের ক্লাসের ছাত্রদের বয়সের গড় 12 বছর ও তাদের বয়সের যোগফল 228 বছর হলে তোমাদের শ্রেণীর ছাত্র সংখ্যা কত হবে? তাহলে কি বলেছে ভালো করে আগে বুঝতে হবে। বলেছে শ্রেণীতে যতজন ছাত্র রয়েছে তাদের গড় বয়স 12 বছর করে, আর তাদের সকলের বয়স যখন যোগ করা হচ্ছে তখন হচ্ছে কত? 228 বছর। আমাদের কি উত্তর চেয়েছে? যে শ্রেণীর ছাত্র সংখ্যা কত। তাহলে কি করবে দেখো, মোট বয়স হয়েছে 228। আচ্ছা, তাদের গড় কত হয়েছে বয়স? 12 করে। দেখো তাহলে 12 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো। কেন বলো তো? এই মোট বয়সটাকে ছাত্র সংখ্যা বা শ্রেণী সংখ্যা দিয়ে যদি ভাগ করি তখন কি বেরোয়? গড় বেরোয়। তেমনি এর উল্টোটা আমরা যদি গড় দিয়ে ভাগ করি তাহলে ছাত্র সংখ্যাও বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত দিয়ে ভাগ করব দেখো। প্রথমে 1 খাওয়াবো, 12 1 12, 2 2 মিলে গেল 0, 1 কয় 2, 1 গিঁটে 8টা নামবে। এখানে আমরা কত খাওয়াবো? 9 খাওয়াবো। দেখো 9 12 108 হয়। তাহলে উত্তর হচ্ছে কত? 19। এখানে এই বিয়ের উত্তরটি হয়ে যাবে। 3এটা দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত বিয়োগ করলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে? তাহলে আগে জানতে হবে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাই কত, তবেই আমরা বিয়োগ করতে পারবো বা কী করতে বলেছে সেটা পারবো। দেখো, ক্ষুদ্রতম সংখ্যা মানেই 1-এর গায়ে 0 দিয়ে লিখতে হয়। কত অঙ্কের বলেছে? 5 অঙ্কের। তাহলে 1-এর গায়ে 4টে 0 দেবো। যে অঙ্কের ক্ষুদ্রতম বলবে তার থেকে একটা 0 কম দিতে হয় 1-এর গায়ে। ঠিক আছে, 5 অঙ্কের বলেছে, তাহলে 1-এর গায়ে 4টে 0। আর আমাদের কি বলেছে? এর থেকে কত বিয়োগ করলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। তো বৃহত্তম সংখ্যা মানে হলো 9 দিয়ে লিখতে হয়। যে অঙ্কের বলবে তটা 9। তাহলে দেখো এখানে 4টে 9 হবে। এটা থেকে আমরা বিয়োগ করে দিলে উত্তরটি পেয়ে যাব। দেখো 9 থেকে 10, 1 গিঁটে হাতে 1 থাকবে, 9 1 10, 10 আর 10 মিলে যে 0। আবার হাতে 1 থাকবে, 9 1 10, 10 10 মিলে যে 0। হাতে 1 থাকবে, আবার 9 1 10, 10 আর 10 মিলে যে 0। হাতে 1 থাকবে, এই 1 1 মিলে যেও 0, শুধু থাকছে 1। দেখো এখানে উত্তর হয়ে যাবে এটা। পরেরটা দেখো, তোমাদের বিদ্যালয়ে 23শে জানুয়ারি অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্ররা যথাক্রমে 45, 48, 49 ও 50 জন উপস্থিত ছিল। ওই দিনে গড়ে কতজন ছাত্র উপস্থিত ছিল? তো গড় কষার অঙ্ক কীভাবে করে এর আগেও কিন্তু আমি বলে দিয়েছি। তাহলে মোট এই 4টে শ্রেণীতে কতজন ছাত্র এসেছে সেগুলো যোগ করতে হবে। তারপর তাকে 4 দিয়ে ভাগ করে দিলেই হবে, যেহেতু এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী বলেছে, তাহলে উত্তরটি হয়ে যাবে। দেখো যোগফল কত হচ্ছে? 8 আর 9 17, 17 আর 5 17, পর 18 19 20 21 22, 22-এর 2 হাতে 2 থাকবে, 5 আর 2 7, 7 আর 4 11, 11 আর 4 15, 15 আর 4 19, কত হচ্ছে? 192। এবার গড় বার করতে বলেছে 1 2 3 4, 4টে শ্রেণী, তাহলে 4 দিয়ে ভাগ হবে। দেখো প্রথমে খাওয়াবো 4, 4 4 16, বিয়োগ করলে কত হবে? 6 থেকে 9 3 গিঁটে,
একের একে মিলে গেছে, এখানে দুইটা নামাবো 32, 4 8 32, তাহলে দেখো উত্তর কত হচ্ছে 48। এখানে কোথায় আছে দেখো, এই যে এর উত্তরটি হয়ে যাবে তাহলে। আচ্ছা, আর পরেরটা দেখো, 3টি ব্যাটের গড় মূল্য 250 টাকা এবং 5টি প্যাডের গড় মূল্য 482 টাকা। সমস্ত ব্যাট ও প্যাডের মূল্যের গড় কত? দেখো এখানে ব্যাট এবং প্যাডের কথা বলা হয়েছে। তোমরা নিশ্চয়ই ক্রিকেট খেলায় জানো এইসব সরঞ্জামগুলি দরকার হয়। প্যাডটা কি হয়, পায়েতে গার্ড দেওয়ার জন্য পড়তে হয়। তো দেখো তাহলে কি বলেছে, 3টে ব্যাটের গড় বলেছে, তাহলে 3টে ব্যাটের মোট বার করব গুণ করে। আর এই যে 5টি প্যাডের গড় বলেছে, এটাকেও আমরা গুণ করে মোট বার করব। তাহলে কত হবে দেখো, ব্যাটের দাম বলেছে 250 টাকা করে গড়, তাহলে মোট হবে কত, আর 482 টাকা করে প্যাডের দাম কটা, 5টি। দুটোকে আমরা গুণ করব, কত হচ্ছে দেখো, 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 2 6 রাখে 7, তাহলে ব্যাটের দাম হচ্ছে 750 টাকা। এবার এইটা গুণ করব, দেখো 5 2 10 0, হাতে 1, 5 8 40 রাখে 41, 1 হাতে 4, 4 5 20 আর 4 24, কত হয়েছে 2410 টাকা। এবার মোট বার করব, ঠিক আছে, দুটো মিলে মোট কত খরচ হচ্ছে। 2410 আর 750 যোগ করে দাও, কত হচ্ছে দেখো, 0 0 0, 5 আর 1 6, 7 আর 4 11, 1 হাতে 1, 2 আর 1 3, তাহলে মোট 3160 টাকা হচ্ছে। আমাদের কিন্তু বলেছে যে এই ব্যাট এবং প্যাড কিনে তাদের গড় কত খরচ পড়েছে। তাহলে দেখো একে আবার কিন্তু ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করবো বলো তো। দেখো 5টা প্যাড কিনেছিল আর 3টে ব্যাট কিনেছে, তাহলে 5 আর 3 কি 8টা, তাহলে মোট 8টা জিনিস কিনেছে, একে 8 দিয়ে ভাগ করে দিলে গড় বেরিয়ে যাবে। কত খাওয়াবো দেখো, 3 খাওয়াবো, 3 8 24, 4 কয় 11, মানে 7 হাতে 1 থাকবে, 2 রেখে 3 3 মিলে যাবে। 6 নামাবো, কত হচ্ছে 76। এবার দেখো কত খাওয়াতে পারি আমরা, 8 8 64 আর 9 72, তাহলে 9 খাওয়াবো, 2 থেকে 6, 4 গিঁটে, এখানে 7টা মিলে গেছে, এখানে 0 আছে, 0টা আমরা নামিয়ে দেবো, তাহলে 5 8 40 মিলে যাবে, তাহলে এখানে 5 খাইয়ে দাও, 5 8 40, তাহলে গড় কত করে হচ্ছে 395 টাকা করে। দেখো এখানে কোথায় রয়েছে উত্তর, এই যে সিএরটা হয়ে যাবে। পরেরটা দেখো, একটি লিচু বাগানে 8টি গাছ থেকে গড়ে 225টি করে এবং 15টি গাছ থেকে গড়ে 108টি করে লিচু পাড়া হয়েছে। তার মধ্যে 20টি লিচু যারা পেরেছে তারা খেয়েছে, বাদবাকি বাজারে পাঠানো হয়েছে। যদি প্রতি ঝুড়িতে 25টি করে লিচু ধরে তবে ওই সব লিচুর জন্য কতগুলি ঝুড়ি লাগবে। দেখো অঙ্কটা কিন্তু অনেকটাই বড়, একটু একটু করে পড়বো, একটু একটু করে হিসাব করতে হবে, ঠিক আছে। প্রথমেই বলেছিল কি 8টা গাছে গড়ে ধরেছে 225টি করে, তাহলে 8টা গাছে মোট কত হবে, এই 225কে 8 দিয়ে গুণ করে দাও। দেখো তাহলে 8টা গাছে মোট কত হচ্ছে, 5 8 40, 0 হাতে 4, 8 2 16 আর 4 20, 0 হাতে 2, 8 2 16 আর 2 18, তাহলে 8টা গাছে মোট লিচু হচ্ছে এত। এবার 15টি গাছে ধরেছিল 108টি করে গড়, তাহলে 15টি গাছে মোট কত হবে, একেও গুণ করবো, 5 8 40, 0 হাতে 4, 5 0 0, 4টা নেমে যাবে, 5 1 5, গুণ চিহ্ন, 8 1 8, 1 0 0, 1 1 1, 0 8 আর 4 12, 2 হাতে 1, 5 আর 1 6 1। দেখো তাহলে এইখানে কিছু লিচু, এখানে কিছু লিচু, দুটোকে যোগ করে মোট বার করব যে মোট কত হচ্ছে বাগানের লিচু। 1620, এর নিচে লিখে দিচ্ছি আমরা 1800। দেখো 0 এখানে 2, 8 আর 6 14, 4 হাতে 1, 1 আর 1 2 আর 1 3, তাহলে মোট হচ্ছে 3420টি। বুঝে গেল। এরপর কি বলেছিল একটু ভালো করে আবার পড়ে দেখো, বলেছে এই মোট লিচু থেকে 20টা লিচু খেয়ে নিয়েছে কারা, যারা পেরেছিল, তাহলে এখান থেকে 20 বাদ দিয়ে দাও, কমে যাবে, তাহলে কত থাকছে 0 2 2 মিলে গেল 0 4 3, তাহলে হচ্ছে দেখো কত 3400টি লিচু। বুঝে গেল। এখন আমাদের বলেছে যে এই লিচুগুলিকে এবার বাজারে পাঠানো হচ্ছে। কি করে পাঠাচ্ছে না, ঝুড়িতে করে পাঠাচ্ছে। তো এক একটা ঝুড়িতে কতগুলো করে ধরেছে,
25টা করে। তাহলে মোট কতগুলো ঝুড়ি লাগবে? তাহলে একে এবার আমরা 25 দিয়ে ভাগ করে দেবো, ঝুড়ির সংখ্যা বেরিয়ে যাবে। দেখো 25 একে 25, 5 কয় 14, নগিটে হাতে 1 থাকবে, 2 একে 3, 3 মিলে গেল। এখানে 0 নামালে হচ্ছে 90। কত খাওয়াবো আমরা? 3 খাওয়াতে পারি। 3 25-এ হয় 75। আচ্ছা বিয়োগ করবো, দেখো 5 থেকে 10, 5 গিঁটে হাতে 1 থাকবে, 7 আর 1 8, 8 থেকে 9, 1 গিঁটে 15 হলো। 5টাকে 0টাকে নামাতে হবে, তাহলে হচ্ছে 150। কত খাওয়াবো? দেখো 6 খাওয়ালে মিলে যাবে আমাদের, 6 25-এ 150। তাহলে উত্তর হচ্ছে দেখো 136, তার মানে 136খানা ঝোড়ার কিন্তু প্রয়োজন রয়েছে। উত্তর হয়ে যাচ্ছে এই সেটটা। এরপর এটা দেখো এবার কি বলেছে, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। তাহলে আগেও বলেছি, আবারও বলছি, ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হয় 0 দিয়ে, আর বৃহত্তম সংখ্যা লিখতে হয় 9 দিয়ে। তো এখানে যেহেতু দুটোই ক্ষুদ্রতম বলেছে, তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাগুলি আগে লিখে নেব। দেখো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমি বলেছি যে অঙ্কের বলবে তার থেকে একটা শূন্য কম, তাহলে 1-এর গায়ে একটা শূন্য দিলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 10। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম মানে 1-এর গায়ে তাহলে 2টো শূন্য দেবো, অর্থাৎ 100। আমাদের বলেছে এর সাথে কত যোগ করলে এটা হবে, অর্থাৎ 10-এর সাথে কত যোগ করলে 100 হবে। কী করে বার করবে? এটা ছোট বলে মুখোমুখি তোমরা করে ফেলতে পারো, কিন্তু নিয়ম অনুযায়ী এইটা থেকে এটাকে বিয়োগ করতে হবে। দেখো 0, 1 থেকে 10, 9 গিঁটে হাতে থাকবে 1, 1 মিলে গেল, তার মানে 90। উত্তর হবে এই সেটটা। পরেরটা দেখো, 9টি সংখ্যার গড় 45, তার মধ্যে প্রথম 6টি সংখ্যার গড় 43 ও শেষ 4টি সংখ্যার গড় 50, ষষ্ঠ সংখ্যাটি কত হবে? 4টে অপশান রয়েছে, কোন উত্তরটি করতে হবে। দেখো অঙ্কটা কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, ভালো করে আগে বুঝতে হবে। প্রথমেই বলেছে 9টি সংখ্যার গড় 45, তাহলে 9টি সংখ্যার মোট কত হচ্ছে আমরা বার করব। দেখো 9টা সংখ্যা তাহলে মোট বার করলে 5 9 45-এর 5, হাতে 4, 4 9 36, আর 4-এ 40, কত হলো? 405। 9টা সংখ্যার এইবার আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে একটু বলেছে। দেখো মনে করো এই 1 2 3 4 5 6 7 8 9, মনে করে এরকম 9টা সংখ্যা রয়েছে, আমি শুধু নাম্বারিংগুলো লিখেছি। এবার এই 9টা সংখ্যা মিলে হচ্ছে কত? 405। আবার বলেছে যে প্রথম 6টা সংখ্যা, অর্থাৎ এখান থেকে যদি এই 6 পর্যন্ত ধরা হয়, এই প্রথম যে 6টি সংখ্যা হবে সেই 6টি সংখ্যার গড় কত করে বলেছে? 43 করে, তাই তো? তাহলে ওই 43কে আমরা 6 দিয়ে গুণ করব, তাহলে ওই 6টে সংখ্যার মোট বেরিয়ে যাবে। দেখো 3 6 18 8, হাতে 1, 4 6 24, আর 1-এ 25, কত হলো? 258। তাহলে প্রথম যে 6টা সংখ্যা এদের মোট হচ্ছে 258। আবার বলেছে শেষের দিক থেকে যদি ধরা হয়, শেষ 4টি সংখ্যার গড় বলেছে আবার 50 করে। দেখো শেষ 4টি ধরলে করতে হবে, এই 6 থেকে ধরবো, দেখো 1 2 3 4, তাহলে এই 6 থেকে এই 4টে, এদের গড় বলেছে 50 করে, তাহলে ওই 4টে যদি মোট করি কত হবে? 4 0 0 4 5 20, দেখো 200, তাই তো? এবার এইখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, প্রথম যখন 6টা ধরছি, আবার শেষ যখন 4টে ধরছি, এই 6টা কিন্তু দুবার নেওয়া হচ্ছে, এর সাথেও একবার পেরিয়েছে, এর সাথেও একবার 6টা হয়ে গেল। তো এখন আমরা এই মোটটাকে যোগ করব, করে দেখবে এইটার থেকে কিন্তু এই যোগফলটা বেশি হবে, কারণ 6টা দুবার নেওয়া হচ্ছে এক্ষেত্রে। তাহলে এই বেশিটা থেকে কমটাকে বিয়োগ করে দিলে এই 6 নম্বর সংখ্যাটি কত সেটা বেরিয়ে যাবে। দেখো তাহলে আগে এই দুটোকে যোগ করি, 2 5 8 আর 2 0, 8 5 2 আর 2 4, কত হয়েছে দেখো? 458, কারণ এখানে দুবার নেওয়া হয়েছে 6টা, ওই জন্যই এইটার সাথে কিন্তু এটা মিলল না, নাহলে কিন্তু আমাদের মিলে যাওয়ার কথা ছিল। যেহেতু মেলেনি, বেশি হয়েছে, তাহলে কত বেশি? দেখো এইটা থেকে বিয়োগ করব, 405, 5 কয় 8, 3 গিঁটে, এখানে 0 আছে, তাহলে 5টা নেমে যাবে, 4 4 মিলে যায় 0, তাহলে দেখো 53। তার মানে এই 6 নম্বর সংখ্যাটি হচ্ছে 53, এখানে এটা। পরেরটা দেখো, একটি বাগানে গড়ে
প্রতি 201টি লিচু ফলেছে। যদি বাগানে মোট লিচুর ফলন 1608টি হয় তবে বাগানে মোট লিচু গাছের সংখ্যা কত? দেখো এইটা কিন্তু সহজেই দেওয়া রয়েছে, গড়ে বলেছে আর মোটও বলে দিয়েছে। তাহলে আমরা তো বলেছি এর আগেই যে মোট সংখ্যাকে যদি গড় দিয়ে ভাগ করা হয় গাছের সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে এইটাকে ভাগ করে দেবো এই 201 দিয়ে। দেখো প্রথমে যদি আমরা 3টে সংখ্যা ধরি, ছোট হচ্ছে, তাহলে 4টে কি একসাথে ধরতে হবে। 4টে যদি ধরি কত খাওয়াবো? 8 খাওয়ালে আমাদের মিলে যাবে। দেখো 8 দিয়ে গুণ করলে 8 1 8, 8 0 0, 8 2 16। তাহলে একদম উত্তর হচ্ছে আমাদের কত? 8। এখানেতে এই উত্তরটি হয়ে যাবে। আচ্ছা পরেরটা দেখো, 1999 এর পরের বছরের মোট দিন সংখ্যা কত? 366, 365, 361 নাকি 360? কোনটা হবে? দেখো 1999 এর পর কত হবে? 2000 সাল। কত? 2000 সাল। আচ্ছা 2000 সালটা কিন্তু লিপ ইয়ার, ঠিক আছে। আর লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে বছরের সংখ্যাও একদিন বেড়ে যাবে। তাহলে উত্তর হয়ে যাবে 366। আচ্ছা এরপর এটা দেখো, এবার একটি ছাপাখানায় শ্রমিকদের মজুরি বাবদ সপ্তাহে খরচ পড়ে 15,625 টাকা। প্রত্যেক শ্রমিক সপ্তাহে গড়ে 125 টাকা মজুরি পেলে ওই কারখানায় শ্রমিকের সংখ্যা কত হবে? তাহলে দেখো কি বলেছে, সপ্তাহেতে খরচ পড়ছে এত, মানে মোট যতজন শ্রমিক রয়েছে সবার মিলে এত টাকা খরচ হয়। এবার একটা শ্রমিক সপ্তাহে কত করে পাচ্ছে? 125 টাকা করে গড়ে পাচ্ছে। তাহলে শ্রমিকের সংখ্যা কত? এই টাকাটি দিয়ে একে ভাগ করে দিলেই উত্তরটি বেরিয়ে যাবে। বুঝে গেল? এখন উত্তর হবে এই 125। আমি আর ভাগটা দেখাচ্ছি না। পরেরটা দেখো, কোনো ক্লাবের ক্রিকেট ম্যাচে 11 জন খেলোয়াড় গড়ে 21 রান করে থাকলে ওই টিম মোট কত রান করেছে? দেখো কতজন করে প্লেয়ার থাকে? 11 জন করে, গড়ে করেছে 21 রান করে, তাহলে 11 জনের মোট রান কত হবে? এই 21 আর 11কে গুণ করে দিলে বেরিয়ে যাবে মোট রান। দেখো আমি এইখানেই দেখিয়ে দিচ্ছি, 21 11 গুণ করলে কত হবে? 1 1 কে 1, 2 1 কে 2, 1 1 কে 1, 2 1 কে 2, 2 আর 1 3 আর 2, তাহলে কত হচ্ছে? দেখো 231। এখানে উত্তর হয়ে যাবে তাহলে এই অপশান এটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।